দেখলাম যে মহারাজা কৃষ্ণচন্দ্রকে নাকি কিছু লোক চেনেন না। আমরা ছোট থেকে গোপাল ভাঁড়ের গল্প পড়েছি, অর্থাৎ ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা একদিকে, আরেকদিকে যদি তুমি ভুলতে না চাও তাহলে হুমকি, কিংবা তুমি যদি তাদের ভার্সনে ফলো না করো, তাদের কথা না শোনো, তাহলেও হুমকির অভিযোগ উঠছে। কেন হুমকি দিতে হচ্ছে কৃষ্ণলয়? কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গরম গরম চায়ের মতো গরম গরম হুমকি দিতে হচ্ছে এই কারণে যে রাজ্যের শাসক দল নাকি ভয় পেয়েছে। কেন ভয়? কারণ বগডুই থেকে হাঁসখালি থেকে সন্দেশখালির ঘটনা সামনে আসার পর গোটা বাংলার মানুষ তারা প্রশ্ন করছেন রাজ্যের শাসক দল করছেটা কি মানুষের জন্য। তাই উদয়ন গুহ আবারও হুমকি দিচ্ছেন, আবারও বলছেন পোস্টার ছিঁড়ে দেওয়ার কথা, আবারও বলছেন বিরোধীদের কণ্ঠরোধের কথা। উদয়ন গুহ ঠিক কি বলেছেন শুনবো। জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফেল করে লাগিয়েছে তার অর্ধেক করে দিয়েছে, ভেঙে অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। ওই যে পরিবহন বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, ওরা ঢুকিয়ে দিতে হবে। এই নিয়ে তো আলোচনায় ফিরতেই হচ্ছে। সন্তু, আমাদের সঙ্গে অতিথিরাও রয়েছেন। প্রশ্ন করব যে হুমকির রাজনীতি, হুমকি দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা ধীরে ধীরে কমান হয়ে যাচ্ছে, আর কোনো নতুনত্ব থাকছে না। আচ্ছা, হুমকিটা দিচ্ছেন একটু নতুনভাবে দিন, ইনোভেটিভভাবে দিন, তাই নয় কি? সুকান্ত বাবুর কাছে যেতে হচ্ছে। সুকান্ত বাবু আমাদের সঙ্গে রয়েছেন। হুমকি প্রতিদিন আসছে, ফ্লেক্স ভেঙে দেবো, ছিঁড়ে দেবো। গতকাল দেখলাম সুকান্ত বাবু আমরা যে একটি ঘটনা ঘটলো, একটি বাচ্চা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার না জেনেই মুছে দিচ্ছিল, তাকে জুতো পেটা করার অভিযোগ উঠেছে। কি বলবেন সুকান্ত বাবু? আসল ঘটনা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক, আমি যে বিষয়টি শেষ করছিলাম, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তো একদম এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে কিন্তু মানে সাধারণ মানুষ কেন ছোট ছোট বাচ্চারা কি শিখবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবার উদয়ন গুহ যে বক্তব্য, এটা কিন্তু নতুন নয়, তুমি যেটা বললে যে নতুন কিছু নয়। এই যে এই ধরনের বক্তব্য রাখা, এর মাধ্যমে কি নির্বাচনী যে পরিবেশকে তাকে গরম করে তোলা এবং সেই পরিবেশকে কোথাও গিয়ে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা, কারণ তারা তো ভয় পায়। এবার যেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, সে হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের দেয়াল লিখন মুছে যদি দেয়, তাতে তো কোনো ভুল নেই, কারণ তো সে শিশু। কিন্তু ঘটনা হচ্ছে যখন একজন রেসপন্সিবল মন্ত্রী তিনি এই ধরনের বক্তব্য রাখেন, তাতে কিন্তু আর কিছু না, রাজনীতির আবহকে গরম করা শুধু না, ভোটারদের কিন্তু কোন জায়গায় সন্ত্রস্ত হয়ে উঠবে। আবার কি সেই ছাপ্পা ভোট হবে? আবার কি সেই ধরনের একটা পরিবেশ তৈরি হবে যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না? সুতরাং এই ধরনের বক্তব্য রাখবার আগে এই যারা দায়িত্বপ্রাপ্ত, দেবব্রত বাবু বলতে চলেছেন যে বামেদের আমলে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল, তার উত্তর কি দেবেন? আমি দেবব্রত বাবুর কথা আগেই বলে দিলাম। আসছি দেবব্রত বাবু। হ্যাঁ আসছি, বলুন সুকান্ত বাবু, বলুন। বামেদের আমলে তো সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল। না, বামেদের আমলে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসটা কি আবার ফিরিয়ে আনতে হবে? সেই সন্ত্রাস আমি যদি ধরে নেই, সেই সন্ত্রাসকে আমাকে ফিরিয়ে আনতে হবে। একদম ঠিক বলেছেন। আপনাদের একটু ওই তমলুক কেন্দ্রের দিকে একটু তাকানো দরকার ছিল সেখানে। আচ্ছা, দেবব্রত বাবু কিছু বলছেন, ঠিক আছে সুকান্ত বাবু আসছি। দেবব্রত বাবু একটা প্রশ্ন করে তারপর আপনাকে বলতে দিচ্ছি। যদি হুমকি দিতে হয় একটু ইনোভেটিভ, নতুন ধরন, লোকে একটু এন্টারটেইনমেন্ট হবে না, একটু একই কথা একই ভাষা, ওইরকম হুমকি দিতে হবে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবো, এইরকম হুমকি দিতে হবে। তবে এগুলোকে তো হুমকি বলে না। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, মাননীয় আপনার ওই মাথায় গুলি করব, এইসব গুণ আমরা তো শুনে এসেছি। এগুলো তো বাংলার মানুষ অভ্যস্ত। আমরা চাই না উদয়ন গুহ কি বললো না, একটা বক্তব্য ছিল না কারোর মাথায় গুলি করবো, মাথায় গুলি করবো, এগুলোর তো মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু বলেছিলেন মাথার মাঝখানে গুলি করবো। না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। দেখুন দু একটা জায়গায় বাবু কে কি বলছে জানি না, কিন্তু হুমকিটা দিতে হচ্ছে কেন কি মনে হয়?
রাজনীতিতে এগুলো হওয়া উচিত না, কুকথা হওয়া উচিত না। দেবব্রত বাবু, কুকথা হুমকি হওয়া দিতে উচিত হচ্ছে না। কেন? কিন্তু দিলীপ ঘোষের কথাতেও ও দেবব্রত বাবু, হুমকি দিতে হচ্ছে কেন? বিজেপি শোকজ হুমকি করেছে, দিতে হচ্ছে সেটাও কেন? দেখুন। আরে হুমকি দিতে হচ্ছে কেন সেটা বলুন। বিজেপি হুমকি দিতে শোকজ হচ্ছে করেছে, এটাই তো। হ্যাঁ, হুমকি দিতে প্রশ্ন। হচ্ছে কেন? আচ্ছা, নারায়ণ বাবুর কাছে আসি। বিজেপি শোকজ করেছে, তার মানে দিলীপ ঘোষ এমন কথা বলেছিলেন যা ভুল, তাই তো? তার উত্তরে কি বলবেন? শোকজ করলো তো বিজেপি, কিন্তু তৃণমূল করেছে কি? আচ্ছা দেখুন, তৃণমূলের হচ্ছে এই যে দেবাংশুর কাজটাকে তৃণমূল তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে আবার সেটাকে টুইট করেছে, এবং এটাতেই প্রমাণ করে যে পুরো এই দলটা একটা সন্ত্রাসী জায়গায় নিয়ে গেছে। মানুষকে লুট করব, জেহাদিদের মদত দেব এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিতে যারা জড়িত থাকছে তাদের তোল্লা দেব, ব্যক্তিগত সম্পত্তি বাড়াবো, কারণ পুরো আপনারা ফ্লেক্স লাগাবেন কি করে? ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার কথা হচ্ছে। ফ্লেক্স লাগাবেন কি করে? বাংলার মানুষ বলছে না আপনারা। আচ্ছা, ওনারা ফ্লেক্স লাগাতে পারবেন? ওনারা ফ্লেক্স লাগাতে পারবেন? লাগাতে দেবেন? সন্ত্রাস আপনারা ফ্লেক্স ছিঁড়ে দেবেন না লাগাবেন? উদয়ন বাবু বলছে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। ফ্লেক্স লাগাতে দেবেন কিনা? দেয়াল লেখার জন্য হাত কেটে নেওয়া হয়েছে। দেখুন, হ্যাঁ, তাই তো, এটাই বলছিলাম। তৃণমূল এই কথাটাই বলতে দেবে না, বলছিলাম। কারণ ওরা ওদের সন্ত্রাসটা দেবব্রত বাবু, আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কিছুতেই 34 বছরে চলে যাচ্ছেন, যান, কোনো অসুবিধা নেই, তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মানুষ তো বদলা নয়, বদল চেয়েছিল। এটাই কি বদল? জেলে থাকে, এটাই কি বদল? গলিতে গলিতে গুলি, বারান্দায় বোমা আর হুমকি, এটা বদল? আরো একবার শুনতু, এনাদের কথার মাঝে প্রশ্ন হারিয়ে গেছিল। এটা কি বদল? 34 বছরের কাসুন্দি ঘাটছেন ঘাটুন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা বলেছিলেন বদলা নয় বদল চাই। এটা কি বদল? বারান্দায় বোমা আর অলিতে গলিতে গুলি আর হুমকি, এটা কি বদল? বাবু বলছে, সন্তু প্রশ্ন করছে যে আপনারা বলছেন 34 বছর হাত কেটে না হতো, তাহলে নতুন কি হচ্ছে এখন? বদল এটাই এসছে, নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারী স্বাধীনতা। সন্দেশখালীতে কি হয়েছে? সন্দেশখালীতে কি হয়েছে? নারী স্বাধীনতা। আপনি বলুন সন্দেশখালীতে কি হয়েছে? আপনি বলুন সন্দেশখালীতে কি হয়েছে? নারীদের নারী স্বাধীনতা বলতে এরা কি বোঝে? আচ্ছা, এই উত্তরটা দিন। আমি শেখ বলতে শাহজাহান পারি সন্দেশখালীতে কত পার্সেন্ট নারী স্বাধীনতা দিয়েছেন? আর মাননীয় সেই অত্যাচারকে শেখ সমর্থন করেছেন। শাহজাহান সন্দেশখালীতে কত পার্সেন্ট নারী স্বাধীনতা দিয়েছেন? 500 থেকে 1000 টাকা করে দিলাম, আর পিঠে খাওয়াতে হবে। সুরক্ষা সন্দেশখালীতে পার্সেন্টেজ কত? না, নিয়ে বলুন। আপনারা নারীদের নিয়ে ব্যবসা আরে করতে দেবব্রত, চেয়েছেন। পার্সেন্টেজ কত? আজকে পার্সেন্টেজটা কত? সন্দেশখালীতে নারী সুরক্ষার পার্সেন্টেজ কত? ঠিক আছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব উদয়ন গুহ বলেছেন যে ফ্লেক্স ছিঁড়ে দেবো, ওরা একটা ছিলে আমরা 10টা ছিঁড়বো, ওরা একটা ছেড়ার কথাও আসছে কেন সেই নিয়েও প্রশ্ন করা হচ্ছিল। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শুনবো। ওনার কথাবার্তা কোনোদিন ভালো হবে না। আমি বলবো উনি যত পোস্টার ভাঙুক, উনি যত পোস্টার ভাঙবে ভারতীয় জনতা পার্টির ভোট তত বাড়বে।